আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রতিনিয়ত প্রতি সপ্তাহে আমি আপনাদের জন্য মজার মজার রেসিপি নিয়ে হাজির হচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে। আজকে আপনাদের জন্য আমি আমার একটি মৌলিক রেসিপি নিয়ে এসেছি, যার নাম বিফ ক্যাপসিকাম কারি। সাধারণত আমরা বিফ ক্যাপসিকাম কারি বা বিফ ক্যাপসিকাম বলতে আমরা চাইনিজ আইটেমটাই বুঝাই, কিন্তু এটি সম্পূর্ণ বাঙালি স্টাইলে করা বিফ ক্যাপসিকাম কারি। আসুন দেখে নিই বিফ ক্যাপসিকাম কারি তৈরি করতে কি কি উপকরণ লাগবে। বিফ বোন ইন, পেঁয়াজ কুচি, মরিচ গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, রসুন বাটা, আস্ত রসুন, আদা বাটা, লেবু, চিনি, ধনেপাতা। এখানে একটি বাটা মশলা আমি করে রেখেছি, যেটা এই উপকরণগুলো দিয়ে তৈরি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং ক্যাপসিকাম, আর তেল লাগবে। আমি প্রথমে বিফ ম্যারিনেট করব। আমি যে পেস্টটা করে রেখেছি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং ক্যাপসিকাম দিয়ে, এই পেস্ট দিব 4 টেবিল স্পুন। এরপরে রসুন বাটা 1 টেবিল স্পুন, আদা বাটা 1 টেবিল স্পুন। এখন এটাকে ম্যারিনেট করব। খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করতে হবে। এবং আপনারা এখানে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখানে আমি কোনো ধনিয়ার গুঁড়া বা গরম মশলার গুঁড়া বা জিরার গুঁড়া ইউজ করিনি, বা কোনো আস্ত গরম মশলাও এখানে দিব না, কারণ এটা যেহেতু বিফ ক্যাপসিকাম কারি, এখানে ক্যাপসিকামের যে সুগন্ধ বা ক্যাপসিকামের যে গুণাগুণ সেটা এটার মধ্যে আমি ইনটেক রাখার চেষ্টা করব। এর ভিতরে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করতে হবে, এবং মিক্স করার সময় সামান্য তেল দিয়ে নিলে মিক্সিংটা খুব প্রপারলি হয় এবং মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করে। সেজন্য আমি একটু তেল দিয়ে নিলাম। গরুর মাংসের বিভিন্ন রান্না আমাদের সবার খুব পছন্দ। বিভিন্ন উপায়ে রান্না করা যায় গরুর মাংস, তবে এখন আমি যে রেসিপিটি উপস্থাপন করছি এটি একান্তই আমার মৌলিক রেসিপি। খুবই মজাদার হলো এই বিফ ক্যাপসিকাম কারি। তো আমার ম্যারিনেশন শেষ। এখন আমি 1 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেশনে রেখে দিব। আপনারা চাইলে এটা ওভারনাইটও রাখতে পারেন, সেটা আরও বেশি ভালো ম্যারিনেশন হবে। ম্যারিনেশন টাইম শেষ। এখন আমরা কুকিংয়ে চলে যাচ্ছি। চুলাটা ধরিয়ে নিচ্ছি। প্রথমেই আমি চুলাতে তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি 1/4 কাপ তেল দিয়েছি। আর আমি প্রথমেই বলেছি যে এখানে মাংসের পরিমাণ 1 কেজি আছে। তেল গরম হলে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিব। 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। বিফে সাধারণত আমরা একটু পেঁয়াজ মোটা করেই কেটে নিই। এরপরে দিব রসুন, আস্ত রসুন। আমি পার্সোনালি বিফে বা যে কোনো ধরনের রেড মিটে আস্ত রসুন দিতে পছন্দ করি, কারণ রান্নার শেষে যে নরম একটা রসুন খাওয়ার সময় যে মুখে পড়ে, এটা আসলে খুব হার্টের জন্য যেমন উপকারী এবং খেতেও খুব মজা লাগে। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ম্যারিনেটেড বিফটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার। এখানে মরিচের কালার এবং যে বাটা মশলা দিয়েছি সবকিছু মিলিয়ে কিন্তু এটা অসাধারণ একটা কালার এসে গেছে।
এই সময় আমি লবণ দিয়ে নিব। আমি কিন্তু ম্যারিনেশনের সময় লবণ দিয়ে নি, আপনারা দেখেছেন। এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি। আর যে পেস্টটা আমি এখানে তৈরি করেছিলাম ক্যাপসিকাম, কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন দিয়ে, এখানে কিন্তু আমি পরিমাণটা আপনাদেরকে এখন বলে দিব। আমি যে মশলাটা তৈরি করেছিলাম, যে পেস্টটা, মশলার পেস্ট, সেটা সম্পর্কে একটু বলি। আসলে এটা যেহেতু আমার মৌলিক রেসিপি, আমি অনেক চিন্তা করে গবেষণা করে তারপরে এই রেসিপিটি, এই মশলাটি সম্পর্কে আমি নিজে আয়ত্ত করে তারপরে এটা ট্রাই করে তারপরে আমি এটা আপনাদের সামনে আসলে শেয়ার করছি। এখানে আমি কিন্তু গ্রিন ক্যাপসিকাম দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি। আর এরপরে আবার ম্যারিনেশনের সময় কিন্তু আমি শুকনো মরিচও দিয়েছি। আপনারা হয়তো ভাবতে পারেন এখানে খুব স্পাইসি হবে। হ্যাঁ, সামান্য স্পাইস হবে। আমি 4 টেবিল স্পুন দিয়েছি ম্যারিনেশনের সময়। তার মধ্যে কিন্তু 2টো মাঝারি পেঁয়াজ, 1টা ক্যাপসিকাম, 4টা কাঁচামরিচ এবং 4-5 কোয়া রসুন ছিল। এখানে কোনো লবণ ছিল না। এই মশলাটা যদি আপনারা, এই পেস্টটা যদি আপনারা তৈরি করে ফ্রিজারে রেখে দেন, প্রয়োজনের সময় আপনারা বের করে এই ধরনের রেসিপি তৈরি করতে পারেন। তো আর লাল মরিচের গুঁড়া যেটা আমি দিয়েছি, সেটা যদি আপনারা কম দিতে চান কম দিতে পারেন। আমি এখানে 2 টিস্পুন দিয়েছি, আপনারা 1 টিস্পুনও দিতে পারেন। ঝালটা আসলেই যার যার পছন্দ মতো। তবে যেহেতু এটা বিফ ক্যাপসিকাম কারি, এখানে একটু ঝাল ঝাল হলে জিনিসটা খুব মজা হয়। খুব ভালোভাবে মাংসটা কষাতে হবে, মাঝে মাঝে কিন্তু গরম পানিও দিতে হবে। আমি এখন খুব ভালোভাবে আবার নেড়ে দিচ্ছি। এরপরে ঢেকে দিব। পরের সেশনে আমি গরম পানি দিব। রান্নাটা আসলে কোন পর্যায়ে আছে আমরা একটু দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এবং তেলটাও উপরে উঠে এসেছে। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। 1/2 কাপ মতো গরম পানি দিলাম। এখন এটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ কুক করব, এরপরে মিডিয়ামে দিয়ে দিব। ঢেকে দিচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পানি দেওয়ার পরে এবং মিডিয়াম ফ্লেমে যখন বিফ কুক করা হয়েছে তখন এই পর্যায়ে এসেছে। এখন আমি আবারও সামান্য পানি দিয়ে দিচ্ছি। এটা গরম পানি দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করলে এটা পারফেক্ট কুকিংটা হবে। এখন আরেকবার ঢেকে দিব এবং এটাকে এখন মিডিয়াম লো ফ্লেমে দিয়ে 15 মিনিটের জন্য অপেক্ষা করব। 15 মিনিট পরে ঢাকনা খুলে এই অবস্থা দেখতে পাচ্ছি, পুরো রান্না হয়ে গেছে। এখন আমি এর ভিতরে লেমন জুস দিয়ে নিব। আমার এই মৌলিক রেসিপি, এবং এটি আসলে একটি জাদুকরী রেসিপি। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো গরম মশলা ছাড়া রেড মিট রান্না করা যায় এবং অনেক সুস্বাদু উপায়ে রান্না করা যায়, অনেক স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করা যায়। আপনারা যখন বাসায় এটা ট্রাই করবেন তখন এটা আপনাদের জন্য একটা সেরা সংযোজন হবে। এরপরে আমি দিব ক্যাপসিকাম, কিছুটা রেড ক্যাপসিকাম এবং কিছুটা গ্রিন ক্যাপসিকাম। এর উপরে সামান্য ধনেপাতা কুচি। ছড়িয়ে দিলাম।
এবং সবশেষে কয়েকটা কাঁচামরিচ। এবং এখন সাথে সাথে আমি চুলাটাও বন্ধ করে দিচ্ছি। আমার রান্না পুরোপুরি হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। আমি যে ক্যাপসিকাম এবং কাঁচামরিচ এবং সমস্ত উপকরণ দিয়ে তৈরি এই মজাদার খাবারের যে সুঘ্রাণ আমি পাচ্ছি, এটা আপনারা বাসায় যখন ট্রাই করবেন তখন অবশ্যই পাবেন এবং ওয়াও বলবেন। এখন পরিবেশনের পালা, আমি আপনাদেরকে সুন্দরভাবে পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই রান্নার সর্বশেষ উপকরণ হলো সামান্য চিনি ছিটিয়ে দেওয়া। এখন সার্ভিং এর পালা। সুন্দর একটা ডিশে আমি সার্ভ করছি। ক্যাপসিকামগুলোর কালার একদম গ্রিন এবং রেড পুরোটাই আছে। এইভাবেই আমরা এটাকে তৈরি করব যাতে ক্যাপসিকামের কালার যাতে নষ্ট না হয়, সেটা আমরা চেষ্টা করব। আমরা লক্ষ্য রাখবো রান্নার সময় যে রান্নার যাতে পুষ্টিগুণ বজায় থাকে এবং খাবারের গুণাগুণ বজায় থাকে এবং খাবারের যে কালার সেটাও যাতে সুন্দর থাকে, অ্যাজ ইউজুয়াল থাকে, সেটাই আমরা খেয়াল করব। আমার এই মৌলিক রেসিপিটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আরও নতুন নতুন রেসিপি পেতে হলে আফলাতুন নাহারস কিচেনের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। আপনাদের যে কোনো কমেন্ট আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবারও কোনো রেসিপি নিয়ে নতুন এপিসোডে নতুনভাবে আসবো। সে পর্যন্ত স্টে ব্লেসড, ইট হেলদি।